সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করেছে যৌথ বাহিনী। 5 জানুয়ারি দুপুরে সিরাজগঞ্জের বেলকুচি পৌর এলাকার কামারপাড়ায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেলকুচি থানার পরিদর্শক আব্দুল বাকে। তিনি বলেন, আব্দুল লতিফ বিশ্বাসকে দুপুরে সিরাজগঞ্জের বেলকুচির পৌর এলাকার কামারপাড়ায় তার নিজ বাসায় অভিযান চালিয়ে আটকের খবর শুনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে বলে জানান তিনি। স্থানীয় থানা পুলিশ সূত্রে জানা গেছে, লতিফ বিশ্বাস দুপুরে পর্যন্ত যৌথ বাহিনীর হাতে ছিল। তাকে থানায় হস্তান্তর করা হয়নি। থানায় আনার পর এ বিষয়ে বিস্তারিত আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হবে। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি, সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস 2024 সালের জানুয়ারিতে সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সিরাজগঞ্জ 5 আসন থেকে নির্বাচনে অংশ নিয়েছিলেন। তবে নৌকা প্রতীকের প্রার্থী আব্দুল মমিন মণ্ডলের সঙ্গে লড়াইয়ে তিনি পরাজিত হন। জানা যায়, তৃণমূল রাজনীতি থেকে উঠে আসা আব্দুল লতিফ বিশ্বাস দীর্ঘদিন বেলকুচি উপজেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন। 2 বার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও পরে সিরাজগঞ্জ 5 আসন থেকে 1996 সালে প্রথমবারের মতো সংসদ সদস্য নির্বাচিত হন। 2001 সালে একই আসনে নির্বাচন করে পরাজিত হলেও 2008 সালের 9ম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন। এই নির্বাচনে আওয়ামী লীগ সরকার গঠন করার পর তিনি 24 জানুয়ারি 2009 সালের মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব পান এবং 21 নভেম্বর 2013 তারিখ পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। 2014 সালের 5 জানুয়ারি নির্বাচনে তিনি মনোনয়ন বঞ্চিত হন। দলের ও সরকারের কোনো দায়িত্বে না থাকলেও তিনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণ করে সিরাজগঞ্জের রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেছেন। পরে 2015 সালের জেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে আব্দুল লতিফ বিশ্বাস সভাপতি নির্বাচিত হন। 2022 সালের সেপ্টেম্বরে তাকে দ্বিতীয়বারের মতো সিরাজগঞ্জ জেলা পরিষদের প্রশাসকের পদে নিয়োগ দেওয়া হয়।